এবার চিন্তা করা যাক প্রতিকূলতার সদুপযোগ কিভাবে করা যায়। সুখের ইচ্ছা এবং আশাই দুঃখের কারণ। প্রতিকূল পরিস্থিতি তখনই দুঃখদায়ক হয় যখন অন্তরে সুখের ইচ্ছা থাকে। সতর্কতার সঙ্গে যদি আমরা অনুকূলতার ইচ্ছা, সুখের আশা পরিত্যাগ করি, তবে প্রতিকূল পরিস্থিতিতে দুঃখ পেতে হয় না। অর্থাৎ প্রতিকূল পরিস্থিতি আমাদের দুঃখী করতে পারে না। যেমন রোগীকে কটু থেকে কটুতর ওষুধ গ্রহণ করতে হলেও সে দুঃখিত হয় না, বরং এই ভেবে সে প্রসন্ন থাকে ওই ওষুধে তার রোগ সেরে যাবে। তেমনি কারো পায়ে গভীর কাঁটা ফুটে গেলে কণ্টক উত্তোলনকারী সেটি বার করবার জন্য সূঁচ দিয়ে গভীর গর্ত করে, যেটি অত্যন্ত পীড়া দেয়। সেই ব্যথায় সে কষ্ট পায়, ব্যাকুল হয়, তবু সে কণ্টক উত্তোলনকারীকে বলে না যে ভাই ছেড়ে দাও, কাঁটাটি আর বের করো না। কাঁটা বের হবে, চিরকালের মতো ব্যথা দূর হবে, এই কথা ভেবে সে ওই কষ্টটুকু প্রসন্নভাবে সহ্য করে। এই যে সুখের ইচ্ছা পরিত্যাগ করে দুঃখকে কষ্টকে প্রসন্নভাবে সহ্য করা, এ হলো প্রতিকূলতার সদুপযোগ। যদি সে ওই কটু ওষুধ গ্রহণে বা কণ্টক উত্তোলনের ক্রিয়ায় দুঃখ পেত, তাহলে সেটি প্রতিকূলতার ভোগ হতো, যাতে পরিণামে তাকে ভীষণ কষ্ট পেতে হতো। আমরা যদি সুখ ও দুঃখ উপভোগ করতে চাই, তবে ভবিষ্যতেও আমাদের ভোগ যোনিতে অর্থাৎ স্বর্গ, নরক ইত্যাদিতে গমন করতে হবে। কারণ সুখ ও দুঃখ ভোগ করার স্থানই হচ্ছে স্বর্গ ও নরক। আমরা যদি সুখ ও দুঃখ ভোগ করতে থাকি, সুখ ও দুঃখের সমভাবাপন্ন না থাকি, সুখ দুঃখের ঊর্ধ্বে ওঠার চেষ্টা না করি, তাহলে আমরা মুক্তির অধিকারী বলে কখনোই বিবেচিত হব না।